সব ভিডিও ক্লিপ তুলে রাখি, বুঝলে, সব কবে কোন দিন অ্যাড করবো বুঝতে পারছি না, তাই না? তো দেখো বন্ধুরা, এই যে পর্দা লাগানো হচ্ছে এখন, সব টুকটুক করে হয়ে যাচ্ছে। এবার সব ভিডিও তো একবারে করা সম্ভব হয় না, তাই আমি একটু একটু করে যখন যে কাজ করছে আমি সে কাজ একটু তুলে রাখছি। তো দেখো এখন পর্দা লাগাবে, কালকে এই যে এসির বোর্ড ফিটিং করেছে খুব সুন্দর করে, আর এখন পর্দাটা লাগানো হবে, নাহলে ভালো লাগছে না ঘরটা দেখতে। সে পর্দার পাইপ টাইপ তো আগেই কেনা হয়েছিল, তোমরা জানো। তো ঠিক আছে, চলো হয়ে যাক, পরে দেখাবো। পর্দা লাগানো হয়ে গেছে, জানালাও খুলে দেওয়া হয়েছে, দুটো পর্দা লাগানো হলো, এই ছোটো জানালায় দুটো পর্দা। এত লাইট, আসলে ঘরে লাইট নেই আর বাইরে দিয়ে লাইট আসছে, তো ওই জন্য ভিডিওটা ভালো আসছে না। দাও, হ্যাঁ এবারে ভালো লাগছে, হেভি লাগছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, যদিও ঘরে লাইট লাগালে বেশি বোঝা যাবে, কারণ পিছন দিক দিয়ে আলো আসছে তো কেমন লাগছে। এই দেখো বিছানার চাদরটা খাতে পেটে দিলাম, কেমন লাগছে বলো, ঠিক আছে। আর এই হচ্ছে এসি, ঘরে লাইট নেই, তোমরা তো জানোই, বারবার এক কথাই বলছি, আসলে লাইট না থাকলে ভিডিও করতে খুব সমস্যা হয়। চলো কেমন লাগছে বলো অবশ্যই, হ্যাঁ। তো দিনটা তো কোনো রকমে গেল। তো রাত্রিবেলা কিন্তু অনুপম কাজ থেকে ফিরে এখন আবার টিভি সেটিং করছে, কারণ ঘরে টিভি এখনও লাগানো হয়নি, আর আমি ঘরে থাকলে একটু টিভি দেখি, যদিও এখানে এখনও ওয়াইফাইয়ের কানেকশান নেওয়া নেই। জানি না কী করবো, এক এক জায়গায় যাচ্ছে আর এক এক জায়গায় ওয়াইফাইয়ের কানেকশান নেওয়া তো সম্ভব না। যদিও আমরা রানাঘাটে ওয়াইফাই নিইনি, কারণ ওখানে 5G নেটেই চলে যেত, আর গোবরডাঙ্গাতে একদমই নেট চলতো না, তার জন্য আমরা বাধ্য হয়ে ওয়াইফাই নিয়েছিলাম। তবে এখানে আবার নিতে হবে কি না দেখা যাক কী হয়। ওয়াইফাই না নিলে তো আমি আবার টিভিও দেখতে পারবো না, কারণ টিভিতে ওয়াইফাই ছাড়া অনেক অপশান আসে না। তো যাই হোক, আর কী করা যাবে। তো দেখো এখন ড্রিল করছে ঘরের ভিতরে। তো আমি যখন যেমন পেরেছি তখনই তেমন ভিডিও ক্লিপ তুলে রেখেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। কবে কোন দিনের ব্লগ আমার ঠিক খেয়াল হচ্ছে না, 2-3 দিন ধরেই ব্লগ রয়েছে আমার ফোনে, এডিট করা হয়নি বলে তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর তার মধ্যে আমি প্রথম দিন এই ভাড়া বাড়ির ভিডিও ছাড়াতে তোমরা অনেক রকম অনেক কমেন্ট করেছিলে, তাই আমি ভেবেছিলাম এই কমেন্টগুলোর রিপ্লাইগুলো আগে দিয়ে দিই। আমি প্রথম ভেবেছিলাম এই যে ব্লগটা, এই ব্লগের সঙ্গে ওই কমেন্টের ভিডিওটা অ্যাড করে দেবো, তারপর দেখছি কি 40-50 মিনিট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে না থাক, এত বড় ভিডিও দিয়ে লাভ নেই, ব্লগটা পরের দিন দেব। আর যে আমি কমেন্টের রিপ্লাইয়ের ভিডিওটা করলাম ওটা আগের দিন দিয়ে দিই, কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়াটা আমার মনে হয়েছিল একটু বেশি জরুরি। তো যাই হোক, তোমাদের কমেন্ট রিপ্লাই দিয়ে দিয়েছিলাম, আশা করি উত্তর পেয়ে গেছো। তো দেখো টিভি কিন্তু লাগানো হয়ে গেছে, আর এটা নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি আজকে রান্না বান্না করব, বাজার করে নিয়ে আসা হয়েছে। তো আমি এখন কি কাটছি বলো তো, পটল কোচাচ্ছি। আজকে পটল ভাজা করব, কিন্তু পটলটা লম্বা লম্বা করে ভাজবো না, এইভাবে ভাজা করব কুচি করে। তোমরা কারা কারা এইভাবে খাও বলো অবশ্যই, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দাঁড়াও, আজকে নতুন বাড়িতে কিন্তু আমার প্রথম রান্নাঘরে মানে রান্না করব। তো দেখো কি কি জোগাড় করলাম আজকে। এই দেখো, পটল কেটে ধুয়ে নিয়েছি, নতুন বটিতে করতে গিয়ে এই দেখো এখানে একবার হাত কেটে গেছে, আর কোথায় যেন একটা গেল। তো যাই হোক, অল্প একটুখানি, এটা কোনো ধরাই আসে না। তো যাই হোক, এই দেখো পটল কেটে ধুয়ে নিয়েছি, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, আর গ্যাসে করলাম। এবার তোমরা বলতে পারো গ্যাস আসলো কোথা থেকে। আসলে কালকে কী বলে জানো, কারেন্টের ডিস্টার্ব হচ্ছিলো খুব, তার জন্য ও ওই বাড়ি থেকে গ্যাসটা নিয়ে এসেছিলো। শাশুড়ি মায়ের যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারে হাফ গ্যাস আছে, হাফ না হাফেরও কম, তো সেই গ্যাসটা নিয়ে এসেছিলো। তো সেই গ্যাসেই আমি এখন রান্না করছি, কারণ ইন্ডাকশানে রান্না করতে খুব সমস্যা হয়, কারণ কারেন্ট চলে গেলে রান্না বন্ধ হয়ে যায়, তাই জন্য এই গ্যাসটা নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মা তো গ্যাসে রান্না করে না, উনুনেই রান্না করে, তো তার জন্য ফালতু পড়ে আছে, তাই জন্য গ্যাসটা নিয়ে এসেছি। এই গ্যাসটা শেষ হয়ে গেলে, অল্পই আছে বেশি দিন নেই, তো আমরা গ্যাস বুক করব, আর না হলে আমাদের নামে একটা গ্যাস নেব, গ্যাস অফিসে গিয়ে আমাদের নামে একটা নিজস্ব নামে একটা গ্যাস নেব, তখন হবে। আর এই গ্যাসটা না ফুরালে তো নতুন গ্যাস বুক করাও যাচ্ছে না, কারণ খালি সিলিন্ডার না হলে তো গ্যাস দেবে না, তো তার জন্য। ঠিক আছে, তো চলো আমি এখন ঝটপট রান্না করবো, ভীষণ আনন্দ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি আমি আর বর, তারপর বর চলে গেছে দোকানে, ফ্যান চলছে শুনতে পাচ্ছ কিনা
তো চা খাওয়ার পরে বর চলে গেছে দোকানে, আর আমি তারপরে চলে এসেছি ঝটপট করে রান্না করতে, রান্না বান্না করবো দুপুরে, ঠিক আছে। তো এই দেখো এই যে ঘরটা কিন্তু গুছিয়ে রেখেছি, এখনও লাইটও লাগানো হয়নি, আসলে সময় খুব কম। তো বিছালাম, তারপরে ইয়ে করলাম, কি বলো তো, ঘর বাড়ি সমস্ত সব ঝাড় দিলাম, মুছিনি এখনও, রান্না হয়ে যাক তারপর লাস্টে মুছবো, ঠিক আছে। তো চলো ঝটপট করে রান্নাটা এগিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। জানি না এই ভিডিওটা কবে পোস্ট হবে, আসলে আমি দুদিন ভিডিও দিইনি তাই একটু পিছিয়ে গেছি, তো সবই তোমরা দেখতে পাবে, পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কী করলাম সেটাই তো দেখানো হলো না। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে দেখো আলু কেটে রেখেছি, আলু কেটে ধুয়ে নিয়েছি। আমি এই আলুগুলো আজকে এরকম গোল গোল করে, মানে পাতলা পাতলা করে কেটেছি, এইভাবেই ভাজা করব, ঠিক আছে। তো বড় আলু বলে তাই জন্য কিন্তু মাঝখান থেকে ভাগ দিয়েছি, আর একটা ছোটো আলু কেটেছিলাম, সেই আলুটা কিন্তু এরকম গোল গোলই আছে, ঠিক আছে। এই গোল গোল আলু ভাজা করব। আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা করব, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডাল ফোড়ন দেব, ঠিক আছে। তো অনেক কিছুই দেখতে পাচ্ছ জোগাড় কিন্তু আমি করেই নিয়েছি। আর এখানটায় দেখো এখানে তুলে রাখলাম, ঠিক আছে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। দেখো এই যে ইন্ডাকশানে কিন্তু আমি পটল ভাজাটা বসিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ফ্যানে হাওয়া খাচ্ছে এখানে বসে বসে চেয়ারে। আর এখানে বসিয়েছি আলু ভাজা, অনেক দিন পরে এখানটায় রান্না করছি, মানে হচ্ছে এই কড়াইতে, এই যে হাফ ভাজছি। চলো ঝটপট করি, গরম লাগে, অতিরিক্ত গরম পড়ছে, ভালো লাগছে না। বন্ধুরা তোমরা আমার কথা শুনতে পাবে না, আমি এইমাত্র ঘরে আসলাম রান্না করে, প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হয়ে গেছে। এসিটা চালিয়ে দিয়েছি, ফ্যানটাও চলছে কারণ এখনও ঘর ঠান্ডা হয়নি। তো চলো পরে আসছি, ফ্যান চলছে তো তোমরা আমার কথা শুনতে পাবে না কিছু। এখন বাজে 1:17। চলো আমার রান্না বান্না সব কমপ্লিট, A to Z। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে 3টেও বেজে গেছে, এখন বলতে গেলে বিকেলের টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি কিন্তু বাড়ি চলে এসেছি অনেক আগে, আর মানু এখানে গুছিয়ে রেডি হচ্ছে, আর এদিকে এসিটাও চলছে। তোমার শরীর এখন কেমন আছে? ভালো। আর এই দেখো এখানে আনা হয়েছে, মানুর জন্য একটা গ্লাসও নিয়ে এসেছি, আর ভাত, আলু ভাজা, সমস্ত সব কাজ বাজ করলাম, রান্না বান্না করলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, রান্নার পরে সমস্ত সব বাসন মাজলাম, এত সময় ফ্ল্যাশটা অন করলাম। তোমাকে এমনি খুব ভালো দেখাচ্ছে। তারপরে স্নান করলাম, ভিডিও এডিট করলাম তার ফাঁকে আবার করে, তারপরে এই যে গুছিয়ে বসলাম। ও বাড়ি আসলো, এসে জলগুলো ভর্তি করলো, ফ্রিজে জল দেওয়া ছিল, জলটা মিক্সড করলো। আর আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই আজকে। ডালের কালারটা দেখেছো কেমন হয়েছে? দেখি একটু এ করো। ডালের কালারটা আজকে দারুণ হয়েছে। ডালের কালার ডালের মতোই হয়েছে, সুন্দর হয়েছে ডালের কালারটা, আজকে অন্যদিন অতটা ভালো হয় না। তো যাই হোক, এই যে মুসুরির ডাল করেছি, আর তার সাথে করেছি এই যে দেখো ঢ্যাঁড়স ভাজা, গোল গোল আলু ভাজা, আর পটল ভাজা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিম্পল রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করি। লেবু কেটেছে আমার বর সাথে, ওকে বললাম একটু লেবু কাটো, আমি এখন ভাত বাড়বো, তারপর দুজন খাওয়া দাওয়া করবো। আর একটা কি সমস্যা হয়েছে জানো, সমস্যা না মানে একটা গন্ডগোল হয়ে গেছে। আমি একটা পার্সেল মানে একটা জিনিস অর্ডার করেছিলাম, এবার তার দামটা আমার ঠিক মনে নেই। তখন আমরা গোবরডাঙ্গার বাড়িতে রয়েছি, এবারে পার্সেলটা এসেছে, ফোন করেছে ফ্লিপকার্ট না মিশো থেকে। আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম। এবারে আমার বর বলছে তুমি কিছু অর্ডার করেছিলে? বলছি হ্যাঁ অর্ডার করেছিলাম। তা বলছে ঠিক আছে তাহলে নিয়ে নিচ্ছি। আর আমরা বাদুড়িয়ার অ্যাড্রেস দেওয়া ছিল, কারণ আমরা জানতাম কদিন পরে বাদুড়িয়া চলে যাব, বাদুড়িয়া গেলে তারপর আমার এই পার্সেলটা আসবে, আমি এটাই জানতাম। এবার আমরা তখন বেরোনি গোবরডাঙ্গা থেকে, তখন একটা পার্সেল এসেছে। এবার আমি ভেবেছি আমি যেটা অর্ডার দিয়েছি সেটাই এসেছে, এবারে কি হবে। তারপরে অনুপম ফোন করলো, বলছে ঠিক আছে তাহলে আমি একটা ঠিকানা দিচ্ছি, মানে ওর দোকানের পাশে আর একটা দোকান আছে, বলে ওই দোকানে তুমি রেখে দাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। বলে ওই দোকানদারের কাছে পার্সেলটা দিয়ে দিয়েছে। আমরা তো জানি না, আমরা ভেবেছি আমি ভেবেছি আমি যে ড্রেসটা অর্ডার করেছিলাম সেই ড্রেসটা এসেছে, তো ভালো কথা। এবারে কালকে মানে আমরা এখানে চলে এসেছি, 2 দিন তো হয়ে গেছে। এবারে গতকাল আবার একটা পার্সেল এসেছে, ফোন এসেছে। এবার বলছে আপনাদের আবার না বলছে আপনাদের একটা না ডাইরেক্ট ফোন করে বলছে আপনার একটা পার্সেল এসেছে দাদা, আমি কি ওই দোকানে দিয়ে দেবো? মানে আমাকে চিনে গেছে যে লোকটা সেই লোকটা। এবার আমরা তো এখানে চলে এসেছি। এবার অনুপম বলছে তুমি কি অর্ডার করেছো?
মিশো আমাদের দুটো জায়গা থেকে টুকটাক শপিং করি। তো আমি দেখলাম না, আমি তো আর কিছু অর্ডার করিনি, আমি ওই ড্রেসটাই খালি অর্ডার করেছিলাম। আমি বললাম তাহলে আগের দিন কি এসেছিলো? তারপরে ওনার কাছে জিজ্ঞাসা করা হলো যে কি এসেছে আজকে, বললো একটা ড্রেস আছে। আমি বললাম তাহলে এইটাই তো আমি অর্ডার করেছি, আগের দিনেরটা তো আমি অর্ডার করিনি। আগের দিনেরটা কে অর্ডার করেছিল? আমরা তো নিয়েও নিয়েছি। আমার গায়ে 4টে স্যান্ডো গেঞ্জি। হ্যাঁ, এবার যাই হোক, ওটা কে অর্ডার করেছে আমরা জানিও না। আর আমি ভেবেছি আমার সেই পার্সেলটা এসেছে, ওই জন্য আমরা ওটা রিসিভ করেছি। আমরা যদি জানতাম তাহলে ওটা রিসিভ করতাম না, ক্যান্সেল করে দিতাম। এবার ওর ফোনও চেক করলাম, ওর ফোনেও কোনো অর্ডার দেওয়া নেই। তো দেখাও তুমি গেঞ্জিটা যেটা পরে আছে এখন, এরকম 4টে গেঞ্জি এসছে। তো যাই হোক, ভালোই হয়েছে, গরমের সময় এসছে, আর কি করা যাবে। একেবারে খুব খারাপ হয়নি, তবে যদি একটু হাফাতা গেঞ্জি হতো তাহলে বেশি ভালো হতো। এবার আমরা মনে করছি হাফাতা হতো গেঞ্জি, তাহলে তো খুবই সুবিধা হতো। তারপর দেখি যে না, হাফ কাটা। হাফাতা হলে সব পরে টরে বেরোতে পারতো। তো ঠিক আছে, চলো বন্ধুরা আমরা এবার খেয়ে নিই, ঠিক আছে? আর অনেকটা খিদে লেগেছে, কারণ আমি সকালে আজকে ভাত খেয়ে বেরোতে পারিনি। সকালে ভাত খাওয়াইনি আজকে একটু আমাদের উঠতে লেট হয়ে গেছিলো। আমার ফোন অফ ছিল, ওর ফোন অফ ছিল, অ্যালার্মও বাজেনি। আর তাছাড়া এমনি কালকে একটু রাত করে ঘুমানো হয়েছে। আর এই যে কালকে টিভি লাগিয়েছিলাম এখানে, তোমরা তো দেখেছো। তো চলো খেয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এবার একটু শোবো আমি, আর আমার বর এখানে কাজ করছে। আবার একটু পরে বেরিয়ে যাবে, তাই তো? কলকাতা যাবো আজকে। এখন দেখো 3:20 বাজে, ঠিক আছে? একটু পরে বেরিয়ে যাবে। হ্যালো, তো চলো পরে আসছি। হ্যালো, সন্দেশটা খেয়ে নাও আগে। আমি এখন খাবো না সন্দেশ। কোথায় কি খোলো? আমাদের সন্দেশ দিয়েছে, আমি তো খেয়েছিলাম। কোথাকার সন্দেশ? এটা হচ্ছে ছত্তিশগড়ের। ছত্তিশগড় নাকি? এখানে এসে কিনেছি। মানে এখানে এসে কিনেছে, ছত্তিশগড়ের লোক নিয়ে এসেছে। এটা ফ্রিজে রাখতে হবে, এখন খাবো না। আর এটা দিয়েছে হচ্ছে চালতার আচার। চালতা না কুল? ও হ্যাঁ, কুলের আচার। চালতার তরকারি দেবে, ধুস, তরকারি দেবে বলছিল। ভুলভাল বকছো কেন এরকম? তো বন্ধুরা দেখো, ওই যে টিভি লাগানো হয়েছে, টিভিটা আর কোথাও লাগানোর জায়গা নেই এই ঘরে, বুঝেছো? কি গো, লাইট কবে লাগাবে গো? লাইট না লাগালে তো একদম ভিডিও ভালো আসছে না। এমনি ফোনটা গেছে খাই বাড়ি। আমার এই টিফিন কোটোগুলো আমার একদম পছন্দ হয় না। টিফিন কোটো তো এরকমই হয়, যাতে না পড়ে যায় পাগল। এই এয়ারটাইট যেগুলো ফাইবারের, ওইগুলো খুব ভালো হয়। ফাইবারের থেকে এগুলো স্টিল না, এগুলো শরীরের পক্ষে ভালো। আমার বর দেখো আজকে গেরুয়া রং পড়েছে, হচ্ছে পতাকার রং। কোথায় যাচ্ছো? কোথায়? বললাম একটু শোও, রেস্ট নাও, একটু পরে বেরোবা খেয়ে উঠে। হ্যাঁ, বললাম একটু রেস্ট নাও, শোও। এবার ওদিক থেকে লাথ মারতে। কি বলতে? এই দেখো গেরুয়া, আর একটা সাদা, আর একটা লাল আছে। সাদা নেই, সাদা আর সবুজ হলে পুরো পতাকা রং হয়ে যেত। মনে হচ্ছে বিজেপি। জয় শ্রীরাম। যেদিন সবুজ পড়বে সেদিন জয় বাংলা, আর লাল পড়বো বলবো ইনকলাব জিন্দাবাদ। কত লাইট লাগাতে হবে এখন। এই যে দেখো, বর একদম রেডি হয়ে গেছে, কলকাতায় যাবে। এই যে ব্যাগ, আমিও উঠবো, গিয়ে তালা দিয়ে আসবো। 4টে বাজে। 10 মিনিট ট্রেন লেটে চলছে, তার মানে আমি চোখ বুঝে পেয়েছি। ঠিক আছে, সাবধানে যাও, চলো। আমি এই যে শুয়ে আছি, ও চলে গেলে তালাটা দিয়ে এসে আমি শুয়ে পড়বো। এখন একটু ঘুমাবো, রেস্ট নেবো, যা খুশি করবো, ফোন দেখবো, অবসর সময় কাটাবো। তোমাকে হেভি লাগছে এই জামাটা পরে। জামাটা খুব সুন্দর, তো তাকাও দেখি। খুব সুন্দর লাগে গো এই জামাটা পরলে তোমাকে, তাই না? তখন এই কালারটা আমি দেখে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে নাকি শুনছি ঝড় বৃষ্টি হবে, জানি না কি হবে। আমার বর তো সেই তখন বেরিয়ে গেল, আর তারপর আমি সারাটা দুপুর, মানে দুপুর তো না, তখন বিকেল হয়ে গিয়েছিল। তো বিকেল থেকে সন্ধ্যা অবধি শুয়ে শুয়ে ফোন দেখলাম, একটু তোমাদের কমেন্ট পড়লাম, এদিক ওদিক করলাম, রেস্ট নিলাম। তো যাই হোক, তারপরে এখন চা খাবো। তো এখন কটা বাজে জানো? 7:42। অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো। আসলে এই লাইটটা কিছু একটা গন্ডগোল হচ্ছে। অফ করে
করে দিই। আসলে লাইটটাই ঠিক মতো লাগানো হচ্ছে না, তো কি আর বলবো তোমাদের। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো চা খাবো, তো চা খাওয়াই হচ্ছে না। তো ফাইনালি এখন আসলাম, এখন হচ্ছে চা খাবো, আমি চা করব। আর দুপুরবেলা তো তখন রান্না করেছিলাম ডাল ভাজা ভুজি সব রয়েছে, আর রাত্রিবেলা ভাত করব অল্প করে। দুপুরবেলা অল্প করে ভাত করেছিলাম, এখন একদম অল্প করে, জানি না কী চাল নিয়েছিলাম দুপুরবেলা, আর অল্প একটু ভাত আছে, রাত্রিবেলা কুলাবে না, সেই জন্য রাত্রিবেলা একটু ভাত বসাবো। আর দেখি আর একটা তরকারি করবো ইচ্ছা আছে, কারণ দুপুরবেলা ডাল ভাজাভুজি করেছিলাম তো, এবার ভাজাভুজিগুলো অল্প রয়েছে, খুব বেশি নেই। না করলেও হতো রাত্রিবেলা, কিন্তু আমার একটু ইচ্ছা করছে, আমি একটু ডিমের ঝোল খাবো। ওই ডিমের অমলেট করে যে ঝোলটা হয়, সেই ঝোলটা আমার খুব খেতে ইচ্ছা করছে, তার জন্যই মেনলি বানাবো। ফ্রিজে ডিম আছে, একদিন নিয়ে এসেছিলো, ডিম রয়েছে, তো ডিমের ঝোল বানাবো। আর আমার বরের বাড়ি আসতেও 10টা-11টা বেজে যাবে কিনা বলতে পারছি না, কলকাতায় গেছে তো, বিকেলে গেছে যেহেতু। তো আমি এখন একটু চা বানাই, চা খাই, ঘোর ঘোর লাগছে সন্ধ্যাবেলা। তো কি অকাজটা করে ফেললাম আমি। কাপটা উপর থেকে এখান থেকে দড়াম করে পড়লো। তো এই যে চা বসিয়েছি, জল ফুটছে, তো এই দেখো চা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই দেখো চা করে নিয়েছি, তো এখানটায় বসে চাটা খাবো। এখানটায় বসবে, দেখো খাট পাতা হয়ে গেছে, এখান দিয়ে নিচে রাস্তা, লোকজন যাচ্ছে, কিন্তু এখানে বসবো কি করে বলো, এখানে তো পাখাও নেই লাইটও নেই, অন্ধকারে। ঘরে গিয়ে বসি, আর কি করব। এখানে বেশ সুবিধা হয়েছে, কিন্তু একদম হাতের কাছে রান্নাঘর, টুক করে আসা যাচ্ছে রান্নাঘরে। চলো চা বিস্কুট খেয়ে নিই, পরে আসবো। এসি চলছে কত, এই দেখো 30-এ, একদম আস্তে, একদম স্লো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, একটু রাত করে আসলাম, মানে ওই 9টার দিকে। তো দেখো এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে ফ্রিজ থেকে ডিমটা আগেই বার করে রেখেছিলাম, আর এই যে আদা রসুন বাটা। তো আমি এখন রান্না করব ডিমের ঝোল, ডিমটা গোটা না, ডিমটা ভাজা করে তাই রান্না করব। আমার খুব খেতে ইচ্ছা করছিল সন্ধ্যা থেকেই, জানি না কেন, মনে হচ্ছিল ডিম ভাজা দিয়ে যে আলু দিয়ে ঝোলটা করা হয়, ওই ঝোলটা দিয়ে ভাত খাবো। আর দুপুরে ভাজাভুজি অল্প রয়েছে, ডালটা রয়েছে, তাই ভাবলাম রাত্রিবেলায় তরকারিটা করি, রাত্রিবেলা সুন্দর করে ভাত খাওয়া যাবে তৃপ্তি করে। তাই জন্যই সেই জন্যই আমি রান্নাটা এখন করতে চলে এসেছি, মানে অমলেট কারি যাকে বলে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু গোটা ডিমের তরকারির থেকে এইভাবে ডিমের তরকারি করলে বেশি ভালো লাগে। এমনি আমার গোটা ডিম অতটাও পছন্দ না, ভালোবাসি না খেতে, কুসুমটা তাও খাই ভাতের সাথে মাখিয়ে, খোসাটা তো মানে যে সাদা অংশটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, গ্যাসে রান্না করতে কিন্তু ভালোই লাগছে অনেক দিন পরে। জানি না গ্যাস কতদিন হবে, এতে তো খুব বেশি গ্যাস নেই। তো দেখো কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য অল্প তেলে রান্না বান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বটিতে কুচিয়েছি, তো দেখো কি সুন্দর কোচানো হয়েছে। ছুরিতে কিন্তু অতটা ভালো হয় না আমার কাছে, মোটা মোটা হয়েছে, আমি পারি না, তাও কাজ চালিয়ে নেওয়ার মতন করি। বটিতে কিন্তু খুব সুন্দর হয়, তাই না? এবার সবসময় তো বটিতে বসা সম্ভব হয় না, এখন নতুন বটি, তার জন্যই একটু করছি, ঠিক আছে। তো চলো, বাইরে কিন্তু খুব গরম, রাত হয়ে গেছে, তাই কি আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই হলো না। রান্নাঘরে যেহেতু এখনও লাইট লাগানো হয়নি, দেখো। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। রান্না বান্না কমপ্লিট করে, গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর পরিষ্কার করে, বাসন মেজে পুরো কমপ্লিট করে রেখে ঘরে আসলাম। জামাটা একদম ভিজে গিয়েছিল, তাই হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, একটা ধোয়া নাইটি পরে নিলাম। আর এখন বাজে কটা জানো, ওই দেখো, জানি না বুঝতে পারছো কি না, এখন উল্টো দেখতেও পাচ্ছি না, 9টা 50 বাজে। তো আমার বর এক্ষুনি হয়তো বাড়িতে চলে আসবে, 10টার মধ্যে হয়তো বাড়ির মধ্যে ঢুকে যাবে, তারপরে দুজন মিলে একসঙ্গে খাবো গরম গরম ভাত তরকারি। তো চলো পরে আসছি, ও আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছে। এক গাদা জামা কাপড়, এক গাদা, মানে কত যে জামা কাপড় নোংরা হয়েছে তার কোনো হিসাব নেই, বেহিসাব। তো
ওয়াশিং মেশিন সেটিং করা হচ্ছে না, তো যা একটু পরে ফোন করছে, এই একটা ফোন আছে, পরে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, আমি বাড়িতে এসেছি তখন বাজে ওই 10টা 15, বলো 10টা 15, আর এখন বাজতে চলেছে 10টা ওই 40 মতো বাজে, 5 মিনিট স্লো আছে। তো আমি বাড়িতে আসলাম, এসে স্নান করলাম, ফ্রেশ হলাম। তার মধ্যে মানু এখানে ভাত রান্না করছিল, ভাত ছিল। আর এই দেখো, সেই দুপুরের যা মেনু ছিল সেটাই কিন্তু দিয়েছে আমার জন্য। হ্যাঁ, আই এম তো অবাক। আলু দিয়ে ডিমের ঝোল। বন্ধুরা দাঁড়া, একটু ক্যামেরাটা মুছে নিই। তো এই যে ডিম আলুর ঝোল, আমি কিন্তু খুব পছন্দ করি এই ডিম আলুর ঝোলটা। আর এই যে ডাল, আর এই ভাত, আর এই যে মানু, গরম ভাত, গরম তরকারি। হ্যাঁ, ডাল আর ভাজাটা দুপুরে। সে কথা বলতে এত গরমের মধ্যেও না আজকে কলকাতায় গিয়ে আমার অতটাও কষ্ট হয়নি। কারণ আমি ভেবেছিলাম চাঁপাপুকুর স্টেশন থেকে ট্রেন ধরবো, যেহেতু বাদুড়িয়া থেকে চাঁপাপুকুর স্টেশন কাছে পড়ে। কিন্তু আমাকে দোকানে কিছু মাল দিতে হয়েছিল, সেই জন্য কাকড়া মির্জানগর থেকেই উঠেছি। আর আমি গেছি, ট্রেন চলে এসছে, উঠলাম, দমদমে নামলাম, মেট্রোয় উঠেছি, মালপত্র 1 ঘন্টার মধ্যে কিনে আবার এসে মেট্রোয় উঠেছি। এসে প্ল্যাটফর্মে এসেই আবার দেখি ট্রেন চলে এসে হাসনাবাদ লোকাল। তো এত স্পিডে হয়েছে। আমি বেরিয়েছি বাড়ি থেকে 4টে, আর বাড়িতে মানে আমি দোকানে পৌঁছেছি 9টা 22-এ। তো চলো খেয়ে নিই।